আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছি আপনাদের জন্য সুন্দর সুন্দর রান্না নিয়ে। সবাই দেখুন আমার রান্না। আজকে রান্না করব সুস্বাদু লইট্টা মাছ। যারা খান তারা তো জানেন কতই যে সুস্বাদু মাছ এটা। আর করে ফেলবো ডিম ভুনা। বিসমিল্লাহ। চুলা জ্বালিয়ে ফেললাম, বসাই দিব এক চুলাতে ডিম ভুনা, আরেক চুলাতে লইট্টা ভুনা। ডিম ভুনার জন্য দিয়ে দিব সাদা তেল। সাদা তেল দিয়ে তেলের ভিতরে পরিমাণ মতো হলুদ দিয়ে ডিমগুলা ভেজে নিব। তেল গরম হোক, দেখাচ্ছি। তেল হলুদ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তেলের ভিতরে দিয়ে দিলাম হলুদ, হলুদের ভিতরে দিয়ে দিলাম ডিম। ডিমটা লাল লাল হোক, আসতেছি আপনাদের সাথে। ডিমগুলা সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেবেন। এখন এই যে ডিমগুলা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে রাখবো। এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এরপরে ডিম ভুনার জন্য মশলা দিয়ে দিব এক এক করে। প্রথমে পেঁয়াজ কুচি, ভালো করে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এক এক করে মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা 1.5 চামচের মতো। তারপরে দিয়ে দিব রসুন 1 চামচের মতো। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। ভালো করে কষাই। ভালো করে কষাবো। এই কষানির ভিতরে দিয়ে দিব কয়েকটা টমেটো। এখন টমেটো সিজন, চেষ্টা করবেন সব তরকারিতে একটু করে টমেটো ব্যবহার করার জন্য। শরীরের জন্য খুবই উপকার। কষানি হোক, আসতেছি। কোনো পানি ছাড়াই লাল লাল করে মশলাগুলা ভেজে নিচ্ছি। দিয়ে দিব ডিম। কোনো পানি ছাড়াই মশলাগুলা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিবেন। নাড়িয়ে একটু পানি দিয়ে দিব, বেশি না, অল্প পরিমাণের পানি দিয়ে দিব। যেহেতু মাখা মাখা হবে ডিম ভুনাটা, একটু পরিমাণে দিয়ে দিব। এখানে ডিমটা ভুনা হোক, আমি ঢাকনা দিয়ে রেখে দিই। এখানে বসাই দিব লইট্টা ভুনা। সাদা তেল দিয়ে দিলাম লইট্টা ভুনার জন্য। লইট্টা মাছ ভুনার জন্য সাদা তেল দিয়ে দিলাম। দিব পরিমাণ মতো পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু গরম হোক। পেঁয়াজগুলা হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিব রসুন বাটা। লইট্টা মাছ ভুনার জন্য দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ মরিচ বাটা। ধনে গুঁড়া একটু বেশি করে দিবেন। আমি একটু ধনে গুঁড়া বেশি পছন্দ করি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে ভালো করে লাগবে। এরপরে দিয়ে দিব লবণ।
যার অনেক গুণ। এভাবে ভালো করে কষিয়ে নেবেন। এরকম কষানো অবস্থায় দিয়ে দিবেন টমেটো। টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মশলার গ্রেভিটা কষাবো। টমেটোর পানি দিয়েই মশলাগুলা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা লইট্টা মাছ। দিয়ে ভালো করে দেওয়ার সাথে সাথে লাড়াবেন। এরপরে কিন্তু আর লাড়ানো যাবে না, এরপরে লাড়ালে মাছটা ভেঙে যাবে। দেওয়ার সাথে সাথে একটু ভালো করে নাড়িয়ে নেবেন। ভালো করে নাড়ানো হয়ে গেছে। এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচ দিয়ে দিব লইট্টা মাছ থেকে যে পানি, এখানে কোনো পানি ইউজ করব না, পানি ব্যবহার করব না। লইট্টা মাছ থেকে যারা রাঁধেন তারা জানেন প্রচুর পরিমাণে পানি বের হয়। এই পানিগুলো দিয়ে লইট্টা মাছ সিদ্ধ হয়ে যাবে। লইট্টা মাছটা হোক। এখানে আমার ডিম ভুনাটা হয়ে গেছে। ডিম ভুনাতে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। কালারটা দেখেন, ডিম ভুনা এভাবে করে করবেন বাসায়। কালারটা দেখেন, সবাই পছন্দ করবে, বাচ্চারা বুড়ারা সবাই। লইট্টা মাছগুলা পানিগুলা শুকিয়ে যাক, এরপরে আসতেছি। চলে আসলাম শেষ সুস্বাদু লইট্টা মাছ ভুনা নিয়ে। লইট্টা মাছের ভুনার ভিতরে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর কিছু করা লাগবে না। এই সুস্বাদু ডিম ভুনা দেখেন কিভাবে লাল লাল ডিম ভুনা। এই ডিম ভুনা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন। এই ডিম ভুনা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন। চলে আসেন লইট্টা ভুনা দেখা দিচ্ছি। এই লইট্টা ভুনা দিয়ে লইট্টা ভুনা এভাবে দেখেন। এই লইট্টা ভুনাগুলো দিয়ে দেখছেন কি সুস্বাদু। আমি একটুও পানি দিই নাই, লইট্টা মাছের নিজস্ব পানি, সেই পানি দিয়ে লইট্টা মাছগুলো ভুনা হয়ে গেছে। তাহলে দেখলেন কিভাবে ডিম ভুনা, লইট্টা মাছ ভুনা রান্না করলাম। অফ ক্যামেরাতে কিন্তু আলু ভর্তাও করছি, আপনাদেরকে দেখাইলাম। তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।